আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সর্বপ্রথম স্পিকার দিলেন। জিন জাতি এবার আল্লাহ রাব্বুল আলামিনকে পরামর্শ দিচ্ছেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জিন জাতি, আমরাই তো আপনার ইবাদত করি, আপনার হুকুম শুনি, আপনার দাসত্ব করি। কোনোভাবেই আপনি মানুষ সৃষ্টি করেন না, আর কোনো কম সৃষ্টি করার দরকার নাই। আপনি যদি মানুষ সৃষ্টি করেন তাহলে কি হবে জানেন? ওই যে গড়িয়া বাজারে যখন যাবে, হাটে বাজারে যখন যাবে, একজন আরেকজনের পকেট থেকে টাকা উঠাই নিবে, কোনো রকম চিন্তা ভাবনা করবে না। ফেন্সিডিল খাবে, গাঞ্জা খেয়ে আঞ্জা দিয়ে পড়ে থাকবে, মারামারি করবে, কাটাকাটি লাগবে। একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগার পর পানির ট্রেনটা বন্ধ করে দিবে, বৃষ্টির পানি যেন আমার উঠানের উপর দিয়ে না যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা করো না, হিংসা করো না, হিংসা নেক আমলকে পুরো ভস্মীভূত করে দেয়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে বলেছেন তোমরা হিংসা কখনো করো না। আল্লাহর নবী বলে দিলেন কিন্তু আমরা হিংসাটাই বেশি করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এবার ফেরেশতা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা জাতি, তুমি একটু পরামর্শ দাও। জিন জাতিকে ধমক দিয়ে বসাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাভ ইউর সিট, তুমি বসো। ওনাকে বসাই দিলেন। ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতা, তুমি একটু বলো তো, তোমার মতামতটা একটু শুনি। আমি একটা কওম তৈরি করতে চাই, তুমি মতামতটা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতা জাতির সর্দার এনি ডাক দিয়ে বলতেছেন, রব্বে কারীম, জিন জাতি যেই কথাগুলো বলেছেন ওই কথার সঙ্গে আমি একমত, কিন্তু পার্থক্যটা হলো আমি লক্ষ্য করে দেখতেছি আপনি যেই কারণে তাকে সৃষ্টি করতেছেন, তাদেরকে সৃষ্টি করতে চান, তাদেরকে সিজদার জন্য, তাদেরকে গোলামি করার জন্য আপনি সৃষ্টি করতে চান। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু আপনার গোলামি করা বাদ দিয়ে ওরা নিজ নিজ ধন সম্পদের গোলামি করবে, চাকরির গোলামি করবে, তারা নেতার গোলামি করবে, তারা যেই দল করবে সেই দলের নিজ নিজ নেতার গোলামি করবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিন জাত ফেরেশতা জাতি বলল, রব্বে কারীম, কোনোভাবেই আপনি মানুষ তৈরি করেন না, সৃষ্টি করেন না, আমরাই তো আপনাকে সিজদা করি, আমরাই তো আপনার রূপ দেই, আপনার কথাগুলো, সমস্ত কথাগুলো আমরা কারেন্টের মতো